ভিডিওটা করার একটাই কারণ, তোমরা কম বেশি সবাই জানো যে আমি পল্লীগ্রামে গিয়েছিলাম অডিশন দিতে। প্রায় 6 ঘন্টা 6-12 ঘন্টা যেতে আসতে লেগেছে। এতটা জার্নি করে গিয়েছিলাম অত দূরে শুধু অডিশন দেওয়ার জন্য। এই ভিডিওটা করার একটাই কারণ, কোনো কারোর ওপরে ক্ষোভ নয়, রাগ নয়। আমার মনে হয়েছে এটা বলা, তাই আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি। এই ভিডিওটা করার একটাই কারণ, যারা পল্লীগ্রামের মেন সদস্য আপনাদেরকেই বলছি, আপনারা দূরের বাচ্চাদের নেবেন না বা দূরের মানুষদের নেবেন না, সেটা ডাইরেক্ট বলে দিতে পারেন যে কলকাতার দিক থেকে আসুনি বা এসো না, যাও হবে। আপনাদের একটা ব্লগ দেখে আমরা গিয়েছিলাম, দাঁড়াও মাম্মাম, আপনাদের একটা ব্লগ দেখে আমরা গিয়েছিলাম, সেখানটায় সেই ব্লগেও আপনারা বলেছেন যে আমরা মানে যারা নিজের দায়িত্ব নিয়ে থাকতে পারবে ওখানটায় বা রুম ভাড়া নিয়ে থাকতে পারবে তাদের জন্য তারা আসতে পারো। আমরা সেইভাবে গিয়েছিলাম এবং পল্লীগ্রামে যে অডিশন রুমটা ছিল ওই অডিশনে 5টা করে চেয়ার ছিল, 5টা চেয়ারে 5জন করে, মানে দাঁড়াও একসাথে 5জন করে অডিশন দেবে। 5জনের মধ্যে 4জনের থেকে আমি যেটা মনে হয়েছে আমার বেস্ট হয়েছিল। কারণ একটাই, আমার কারোর বাড়ি জিজ্ঞাসা করেনি। আমার অডিশন দেওয়ার পরে আমার জিজ্ঞাসা করেছিল তোমার বাড়িটা কোথায়। আমি যখন বলেছিলাম কলকাতাতে, তখন অভি উল্দা যে মেয়ে নিয়ে উনি মানে চমকে উঠেছিল, ওনার মুখটা চমকে উঠেছিল। তখনই আমি জিজ্ঞাসা করেছিলাম কেন কলকাতার মানুষদের বা দূরের মানুষদের কি নেওয়া হবে না। তখন উনি আমাকে কি বলেছিল যে না, নেওয়া হবে, যারা নিজের দায়িত্ব থাকতে পারে। আমি তখন তাও বলেছিলাম যে আমি এখানটায় রুম ভাড়া নিয়ে থাকবো, আমার হাজব্যান্ড আছে, আমার কোনো প্রবলেম হবে না। তাও বলেছিল ঠিক আছে তাহলে কোনো প্রবলেম হবে না, আপনি যেকালে এখানটায় থেকে কাজ করবেন তাহলে কোনো প্রবলেম হবে না। আগের রবিবার, তার মানে 1 সপ্তাহ, তার মানে আমাকে সিলেক্ট করা হয়নি। একটাই কারণ আমি বুঝতে পেরেছি, আমার দূরে বাড়ি বলে। ওই জন্য আপনাদের কাছে হাত জোর করে বলছি, আপনারা যেখানে দূরের মানুষদের নেবেন না তাহলে বলবেন না, ডাইরেক্টলি বলে দেবে যে আমরা দূরের মানুষদের নেব না, দূর থেকে কেউ এসো না। আপনারা কেন ওরকমভাবে ভিডিও করে ছাড়ছেন তাহলে? আমি পরে একজনকে, ওনাদের মধ্যে একজনকে এসএমএস করেছি, 3-4জনকে এসএমএস করেছি। একজন আমাকে ক্লিয়ারভাবে রিপ্লাই দিয়েছে, বলেছে আপনার বাড়িটা অনেক দূরে, আপনার বাড়ি কলকাতা অনেক দূরে। আমি তাও বলেছি, আমি তো বলেছিলাম ওখানে রুম ভাড়া নিয়ে থাকবো, তাও এবার কি বলছে আপনার বাড়ি দূরে, সবসময় আসতে পারবে না, অনেক দূরে, আমাদের কাজটা সবসময় চলবে। আমি জানি আমি ওখানটা সিলেক্ট হয়ে গেছিলাম, তবে লাস্টে আমার সাথে যখন কথা বলছে, তবে লাস্টে গিয়ে কি বলছে, আপনি সিলেক্ট হননি সেই জন্য আপনাকে ডাকা হয়নি। কিন্তু আমি ওখানটায় বুঝতে পেরেছি, যখন বলেছি তাহলে আমার একটাই কারণ আমার দূরে বাড়ি বলে আমার সিলেক্ট করা হয়নি, তখন আর কোনো রিপ্লাই দেয়নি, তখন আর রিপ্লাই আসেনি। আমি জানতাম আপনাদের কাছে, আপনারা সত্যি অনেক ভালো মানুষ, আপনারা বলছি না খারাপ মানুষ।